আসসালামু আলাইকুম, আমি রিয়াজ আছি আপনাদের সাথে। মুভি তারকে দ্য ট্রাভেল টেক চ্যানেলটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। যান্ত্রিক জীবনে ব্যস্ত আমরা যখন একটু অবকাশ পাই তখন চাইলেই আমাদের ছেলে মেয়েদের নিয়ে কোথাও বেরিয়ে আসতে পারি না। কাছেই খুব একটা বিনোদন কেন্দ্র না থাকায় দূরে কোথাও যাচ্ছে যাব করেও আর যাওয়া হয়ে ওঠে না। ঠিক তাদের জন্যই আজকের এই বিশেষ পর্বটি, যারা তাদের ছোট্ট সোনামণিদের নিয়ে বেরিয়ে আসতে চান। আজকে আমরা চলে এসেছি ঢাকার সবচাইতে সুন্দর অ্যামিউজমেন্ট পার্ক ফ্যান্টাসি আইল্যান্ডে। সম্পূর্ণ ভিন্নধর্মী পরিবার নিয়ে ঘুরতে আসার মতন পার্ক এটি। ইট পাথরের ব্যস্ত নগরীতে ছেলে মেয়ে নিয়ে কোথাও বের হবার খুব একটা সময় হয়ে ওঠে না আমাদের। যখন একটু সময় পাই তখন কোথায় যাব আমরা খুঁজেই পাই না। যারা ছুটির দিনে কোথায় যাব খুঁজেই পাই না তাদের বলছি, অযথা এদিক ওদিক গুগলে না ঘুরে আমাদের ভিডিওটি দেখে নিন। এখানে বেশ অনেকগুলো রাইড রয়েছে। প্রায় সব রাইডগুলোই খুবই আকর্ষণীয় এবং উপভোগ্য, বিশেষ করে ছোট ছেলে মেয়েদের কাছে। শিশু কিশোরদের পাশাপাশি বড়দের জন্য রয়েছে বেশ কিছু রাইড, এদের মধ্যে প্যারাট্রুপার অন্যতম। তাছাড়া অন্যান্য রাইডগুলোর মধ্যে রয়েছে ক্যাটারপিলার কোস্টার, লেডিবাগ, ওয়াটারমেলন রাইড, অক্টোপাস, সেলফ কন্ট্রোল প্লেন, পেন্ডুলাম, বে পাইরেট শিপ ইত্যাদি। এখানে বেশ কিছু আকর্ষণীয় রাইড রয়েছে, এদের মধ্যে ওয়াটার বাম্পার বোর্ড, ট্রাম্পোলিন, ফ্রগ জাম্প ইত্যাদি এগুলো অন্যতম। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি যদি একটু এই পার্কটি সম্পর্কে আমাদের বলতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কে মুভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্কে আসার জন্য। আমরা কতজন বন্ধু মিলে আমরা বেশ কিছু অর্থ জোগাড় করে আমরা শিশুদের জন্য একটা পার্ক ওপেন করেছি। আসলে উত্তরাতে তো এইভাবে শিশুদের জন্য এমন কোনো অ্যামিউজমেন্ট পার্কের ব্যবস্থা করা নেই। আমরা এই 9 বিঘা জায়গার উপরে একটা শিশু পার্ক স্টাবলিশ করেছি এবং এটা এন্টায়ারলি ফ্যামিলি রিলেটেড পার্ক, সুস্থ বিনোদনের জন্য। অনেক সুন্দর একটা ইনিশিয়েটিভ আপনি নিয়েছেন। কিভাবে এই চিন্তাটা আপনার মাথায় আসলো, আপনি যদি একটু বলতেন আপনাদের মাথায়। আমাদের তো শিশুদের প্রয়োজন তো আছেই, এছাড়া যখন ওয়ান্ডারল্যান্ড বন্ধ হয়ে গেল তখন আমরা ভাবলাম যে শহরের ভেতরে প্রাইভেট কনসার্নে এমন কোনো পার্ক গড়ে ওঠেনি। আর কান্ট্রির যে শিশু পার্ক যেটা আছে ওটাতে ঠিক এমন সুন্দর ম্যানেজমেন্ট থাকে না, আপনারা দেখতেই পান। তো সেই হিসেবে আমরা ভেবেছি যে আমাদের উদ্যোগে একটা সুন্দর পরিচ্ছন্ন জায়গা কিছু বের করা যায় কিনা, যেখানে বিকেলে পরিবারগুলো আসতে পারে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। সেই ইচ্ছা থেকে আমরা এটা প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করেছি। সম্পূর্ণ ভিন্নধর্মী একটা চিন্তা আপনারা করেছেন। দেখা যাচ্ছে যে ঢাকার বিভিন্ন জায়গায় কলকারখানা গড়ে উঠতেছে, বাচ্চাদের খেলার ওইরকম কোনো সুযোগই নেই। আপনারা যে এই ধরনের একটা মহৎ উদ্যোগ আপনারা নিয়েছেন, আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনেক সাধুবাদ জানাই যে আপনারা এইরকম একটা মহৎ উদ্যোগ নিয়েছেন। এবং অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনার এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আর কে মুভি তারা যে ইউটিউব চ্যানেল করছে, আমরা চাইবো যে আমাদের এই চ্যানেলগুলো আমাদের দর্শকরা যারা আছেন তারা
পছন্দ করবে। আপনাদের অন্যান্য চ্যানেলগুলো অত্যন্ত সুন্দর হয়েছে। আমরা চাইবো যে আমাদের পার্কে আপনাদের ভিউয়াররা আমাদের পার্কে আসুক আপনার ভিডিওর মাধ্যমে, এবং আপনারা চমৎকার উপস্থাপন করেন। আপনাদের উপস্থাপনা আমাদের পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং অ্যান্ড উই উইল বি এনকারেজড। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। পার্কটি বিশেষভাবে শিশুদের জন্য ডিজাইন করা হয়েছে। এই জায়গাটি শিশুদের মেধা বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা যাচ্ছে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এখানকার পরিবেশ সম্পূর্ণ পরিবার কেন্দ্রিক এবং এটি নিঃসন্দেহে একটি সুস্থ বিনোদন কেন্দ্র। পার্কটির প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 150 টাকা এবং সাথে থাকছে নির্ধারিত একটি রাইড ফি। রাইড এবং সুইমিং পুলের পাশাপাশি বাচ্চাদের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। শিশু কিশোরদের জন্য আমার মতে এই জায়গা বেস্ট একটা জায়গা, আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। ঢাকা কিংবা ঢাকার বাইরে আপনি যেখান থেকে আসেন আপনাকে নামতে হবে উত্তরা হাউস বিল্ডিংয়ে। এবার উত্তরা হাউস বিল্ডিং নেমে আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে উত্তরা 12 নম্বর সেক্টরটি কোন দিকে এবং কিভাবে যেতে হবে। সেক্ষেত্রে রিক্সা ব্যবহার করতে পারেন। রিক্সা ভাড়া সর্বোচ্চ 30 থেকে 40 টাকা। আপনি চাইলে ঢাকার যে কোনো প্রান্ত থেকেই উত্তরা হাউস বিল্ডিং চলে যেতে পারেন খুবই সহজেই। উত্তরা যাওয়ার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকেই বেশ কিছু বাস সার্ভিস রয়েছে, সেগুলো ব্যবহার করেই উত্তরা যেতে পারেন।